আপনাদের ফাস্টফুডের কি স্লোগান কি? বিশুদ্ধতাই সুস্থতা। ঠিক আছে, মিথ্যা বিজ্ঞাপন, এই যে একটা মিথ্যা বিজ্ঞাপন হয়, আপনারা মিথ্যা তথ্য এবং মিথ্যা বিজ্ঞাপন ছড়াচ্ছেন। প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক প্রশ্ন আছে, এগুলা ডকুমেন্টারি আপনার জবাব দিতে হবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত আপনার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার আমরা নির্দেশ দিলাম। আপনার অফিসিয়াল কর্পোরেট অফিসিয়াল কাজ চালান, সমস্যা নাই, কিন্তু পণ্য ডেলিভারি বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। একটু খুলতে বলেন তো, তার অফিসটা খুলতে বলেন, আমরা আছি এখানে। আমরা আরসি প্রতিষ্ঠান বন্ধের সাময়িক আদেশ দিচ্ছি, আর হলো আপনি যে প্রোডাক্ট বাজারে ডেলিভারি করেন ওগুলো স্যাম্পল নিয়ে আসেন। 6 জানুয়ারি আদেশ দেওয়া ছিল। শোনেন, আপনি যেহেতু এখন আপনি এখানকার দায়িত্বে আছেন, আপনাকে বলি, জনাব কাজী সাখাওয়াত হোসেন আপনাদের এখান থেকে মুগ ডাল ক্রয় করেছিল, যেটা রং মিশ্রিত ছিল। আপনাদের সেই প্রেক্ষিতে আমাদের এখানে অভিযোগ, ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে আপনাদের শুনানিতে ডাকা হয় এবং শুনানিতে আপনাদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন জনাব ইমদাদুল হক। তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, ফাস্টফুডের একজন কর্মকর্তা হিসেবে দুঃখ প্রকাশ করছি যে আমরা তৃতীয় পক্ষ থেকে এই পণ্য ক্রয় করি যেটাতে রং মিশ্রণ বলে জানতে পারি, এবং ওটাতে রং মিশ্রণ ছিল। উনি এরকম লিখে, এটা সাপ্লায়ার ভুল, উনি স্পষ্টভাবে লিখিত দিয়ে এটা হবে না এই মর্মে উনি লিখিত বক্তব্য দিয়ে আসেন। এবং আপনি যেটা বলেছেন যে এটা সমাধান করেছেন, সেরকম লিখিত বক্তব্য দিয়ে আসেন। উভয় পক্ষের উপস্থিতিতে এই শুনানিটা গ্রহণ করা হয়েছে এবং তখন আদেশ দেওয়া হয়েছে। আপনার আদেশটা দেওয়ার পরেও আপনারা সেটা বাস্তবায়ন করেনি, যার প্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি এবং আপনার এই কার্যক্রম এখন জরিমানা না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে। আপনার কি আমরা তো আদেশ দিয়েছি, সময় পার হয়ে গেছে। জরিমানাটা দেওয়ার প্রসেস কি স্যার? এমন না উনি অনুপস্থিত ছিল। না, আমি তো কোনো কিছুই বলতেছি না, যেহেতু আমি ধরেন শুনছি যে এটা নিয়ে একটা প্রবলেম আছে সাপ্লায়ারের, এবং সেই সাপ্লায়ারকে আমরা খালেন একটা ব্যাপার। আপনার নাম কি? মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান, আমরা তো চিঠি দিয়েছিলাম খাস ফুডকে, রাইট। তো খাস ফুডের প্রতিনিধি তো আপনারা পাঠিয়েছেন, তো তিনি তো স্বীকার করেছেন যে এটা আপনাদের প্রবলেম, আপনারা চেক করে নিতে পারেননি, আপনারা রং মিশ্রিত ডাল ভোক্তাকে সরবরাহ করেছেন, এই জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আপনাকে ওইটাকে চেঞ্জ করতে বলা হয়েছে, এবং আপনারা বলেছেন বাজার থেকে এটা রিকল করছেন। হ্যাঁ, কথা দিয়ে আসতেন, তো তারপরে আপনারা জরিমানা দেন নাই, এখন আমাদের আসতে হয়ে আমাদের মনে হয়েছে যে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস ভোক্তা অধিকার বান্ধব নয়, এজন্য আপনাদের এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের বিক্রি সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। জরিমানা দেয়াটা সমাধান না। প্রথম কথা হচ্ছে যে আপনার হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন, ওনাকে যে আদেশ দেওয়া হয়েছে উনি পালন করেননি। দ্বিতীয়ত আপনারা যে রিকল করেছেন এরকম কোনো প্রতিবেদনও দেন। আমি আগামীকালকের ভিতর আপনাদের আদেশ যা যা করা আছে এটা আমরা আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হলো, আগামীকাল পর্যন্তই এটা বন্ধ থাকবে। এরপর আপনারা যখন এটা জরিমানাটা দিবেন এরপর এটা ওপেন করা হবে। আপনি যেহেতু সময় দিচ্ছেন না না, এটা তো আমি সময় আপনার সময় দেয়া ছিল, আপনার সময় পার হয়ে গিয়েছে, যার কারণে আমাদের আসতে হয়েছে। ঠিক আছে, আপনার তো এটা হিয়ারিং এরটা আমরা তো আসি না, আমাদের যেটা আদেশ দেওয়া হয়েছে আদেশটা আপনি গিয়ে দেননি, এই কারণে আমরা এসেছি। এখন মানে এটা বন্ধ করার জন্য তো কাস্টমার বান্ধব, এইজন্য আমরা প্রোডাক্টের যে সেটা করেছি। আপনাদের ফাস্টফুডের কি স্লোগান কি? বিশুদ্ধতাই সুস্থতা। ঠিক আছে, মিথ্যা বিজ্ঞাপন, এই যে একটা মিথ্যা বিজ্ঞাপন হয়, বিশুদ্ধতাই সুস্থতা। যে কাস্টমার, ওনার অভিযোগ এটা, উনি বলেছেন যে বিশুদ্ধতাই সুস্থতা, এই স্লোগান দেখে আপনার কাছ থেকে ক্রয় করেছেন। আপনারা যে সাপ্লায়ার যে রং মিশ্র করেছেন, আপনারা সেটা ইনশিওর করেননি যে এটা কেমিক্যাল। এবং আপনার যে ওই মুগ ডালের ইয়েতে, আপনি মুগ ডালের অনলাইনে, উনি অনলাইন থেকে ক্রয় করেছিলেন, অনলাইনে আপনি মুগ ডালের ইয়েতে দেখেন, ওখানে স্পষ্ট কি লিখেছেন আপনারা দেখেন, এখনো দেখেন মুগ ডালে কি লেখা আছে? কাল্টিভেটেড ইন এ কমপ্লিটলি ন্যাচারাল এনভায়রনমেন্ট উইদাউট ইউজিং হার্মফুল কেমিক্যালস। আপনাদের এখনো যেটা মুগ ডাল লেখা আছে এটা আছে স্পষ্ট। এগুলো দেখে ওই কনজিউমার আপনাদের এখান থেকে মুগ ডাল অর্ডার করেছিল, কিন্তু আপনারা কিন্তু নিজেরাই দেখেছেন যে আপনি যে মুগ ডালটা বিক্রি করেছেন সেটা রং মিশ্রিত ছিল। কাল্টিভেশন কারা করে? আপনারা কি বলবে? কাল্টিভেশন আমরা সাপ্লায়ারদের কাছ থেকে সাপ্লায়ার করি। তাহলে সাপ্লায়ার দেয় আপনাদের, কিন্তু আপনারা যেভাবে বিজ্ঞাপন দিলেন মনে হচ্ছে আপনারা নিজেরা তো এটা কাল্টিভেট করেন কি ন্যাচারাল কি আর হচ্ছে পড়াশোনা হলো। আমি তো এই যে আপনাদের মুগ ডালের যেটা আছে সেখানে তো লেখা আছে স্পষ্ট, কাল্টিভেটেড ইন এ কমপ্লিটলি ন্যাচারাল এনভায়রনমেন্ট উইদাউট ইউজিং হার্মফুল কেমিক্যালস। আচ্ছা ঠিক আছে, আপনি সাপ্লায়ার থেকে নেন, আপনি কি সাপ্লায়ার থেকে এটা অনুসন্ধান করেছেন ওই যে কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ হয় না, এটা সাপ্লায়ার নিশ্চিত হলেন কিভাবে? হ্যাঁ, ওই যে করা হয়, এরকম তো আমাদের কিউসি করে।
করেন। কিউসি যিনি থাকে উনি প্রোডাক্টগুলো কিউসি করেন, ওনার সাথেই বোধহয় শোনেন, যিনি কিউসি করেন, আপনারা এটা স্বীকার করেছেন যে যখন কিউসি করেছেন এটা আপনাদের ফল্ট ছিল, আপনারা দেখে শুনে নিতে পারেননি, যার কারণে এই মুগ ডালটা রং মিশ্রণ পাওয়া গিয়েছে, তাহলে আপনাদের ফল্ট, ঠিক আছে, এটা স্বীকার করেছেন। সেই স্বীকারোক্তিতে এবং আপনার ভবিষ্যতে এরকম করবেন না এই মর্মে বলার কারণে, এবং আপনি আরেকটা বলেছেন যে ওই প্রোডাক্টগুলো সবগুলো বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, রিকল করা হয়েছে, এই কারণে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের একটা জরিমানা আরোপ করা হয়েছিল, এবং তখন উভয় পক্ষের উপস্থিতিতেই বলা হয়েছিল 5 কর্মদিবসের মধ্যে আপনি জরিমানাটা প্রদান করবেন। তাহলে এই যে আমাদের এখানে আসতে হলো, আমাদের যে চ্যালেঞ্জটা আমি যদি একটু বলি। না আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি না, আমি বলছি যে ভোক্তা অধিকারে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি গেলেন, ওনার উপস্থিতিতে হিয়ারিং হলো, জরিমানা হলো, সেই জরিমানা আপনারা সরকারি দপ্তরের আদেশ ভায়োলেট করছেন। প্রোডাক্ট লিস্ট দেন, আর আপনারা প্রমোশনাল যেসব অ্যাক্টিভিটিস করেন, লিফলেট পাম্পলেট বা আপনারা যেভাবে করেন ওই ডকুমেন্টসগুলো নিয়ে আসেন, একটু দেখবো। কারণ আপনারা, আমার মনে হচ্ছে যে আপনারা মিথ্যা তথ্য এবং মিথ্যা বিজ্ঞাপন ছড়াচ্ছেন, ঠিক আছে, যেন এগুলো নিয়ে আসেন। যে আপনারা কি লিখেছেন, বিএসএফ ফুড অ্যাম্বাসেডর, আমরা চেষ্টা করছি, আপনাদের স্লোগান, আপনাদের সবগুলো এরকম। আমরা আসলে চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটির ভিতরে সাপ্লাইদের সাথে নেগোশিয়েট করে। আপনি রং মিশ্রিত ডাল বিক্রি করছেন, আপনার কিসের ক্যাপাসিটি, কিসের এটা কিন্তু হিউম্যান এরর, মাঝে মাঝে হিউম্যান এরর হয়, কিউসি করার কারণে অনেক সময় মাঝে মাঝে ভুলগুলো হয়ে যায়, এটা তো অবশ্যই, এর জন্য তো স্বীকার করেছি। কিউসি করার কারণে ভুল হবে কেন? মানে কিউসি করার কারণে কারেকশন হবে, রাইট। আমি কিউসি করার পরেও মাঝে মাঝে কিন্তু ভুল হয়, এটা আমাদের কিউসিকে আমরা জবাবদিহি করি। আমাদের এরকম যখন প্রোডাক্টগুলো মাঝে এরকম অ্যাকসেপ্ট দিতে এবং কাস্টমাররা কমপ্লেইন করে, তখন আমরা কিউসি কি সেটা আমাদের এই চেক এন্ড ব্যালেন্স আমরা যতটা সম্ভব, কিন্তু তার মধ্যে তো আসলে এরর তো মাঝে আপনারা বলবেন বিশুদ্ধ খাদ্য বিক্রি করবেন, রং মিশ্রিত ডাল করবে তো করবে, আপনার এরপর যে একটা ব্যবস্থা অর্ডার দেওয়া হবে সেটা আপনারা প্রতিপালন করবেন না। আপনারা যেটা বলেছেন ভুল হতে পারে, আপনারা লিখিত দিয়ে এসেছেন জন্যই কিন্তু জরিমানা একটা ঘোষণা দিয়ে, আদেশ দিয়ে আমাদের ওই অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। আপনি কিন্তু সেই জরিমানাটা আপনারা দেননি। কাঠের গানি সরিষার তেল, ওটা কোথা থেকে আনা? সাভার থেকে না, এটা তো আমাদের ওয়ার হাউস, সাভার নামা বাজার থেকে কিনা, আমি জিজ্ঞেস করলাম। আমি আসলে এটার তো অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন জি, আমরা আছে, সব আপনাদের প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা আপনাদের দেব। প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক প্রশ্ন আছে, এগুলা ডকুমেন্টারি আপনার জবাব দিতে হবে, নিঃসন্দেহে। ঠিক আছে। ততদিন পর্যন্ত আপনার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার আমরা নির্দেশ দিলাম। আপনার অফিসিয়াল কর্পোরেট অফিসিয়াল কাজ চালান, সমস্যা নাই, কিন্তু পণ্য ডেলিভারি বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আপনি যদি আগামীকালের মধ্যে আসতে পারেন বা এর পরের মধ্যে, ততদিন আপনার বন্ধ থাকবে, ঠিক আছে। আউটলেট কয়টা আপনাদের? 30টা। 23 এখন সার্কুলেশন দেন, নাহলে আমাদের আদার্স নির্দেশের বাইরে এখন সব বন্ধ থাকবে, বিক্রি বন্ধ থাকবে, সব বন্ধ করে দেন। আমরা এই যে এখন কতক্ষণ লাগবে স্যার জানাতে? না বন্ধ করার জন্য আপনি মেসেজ ডেলিভারি করবেন না? হ্যাঁ, ওটাই বলবেন, কতক্ষণ জানাতে মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, আমরা যাওয়ার সময় সুপার মার্কেটটা দেখে যাবো। এটা কর্পোরেট অফিসটা আমরা বন্ধ রাখলাম না, কারণ আপনাদের এই যে ডকুমেন্টেশন আমরা চেয়েছি সেগুলি দেওয়ার জন্য এটা খোলা রাখতে হবে, এই কারণে আমরা এটা বাইরে থেকে বন্ধ করলাম না। আপনারা এগুলি দিবেন, আপনাদের ওয়েবসাইটে যে ঘোষণা আছে প্রত্যেকটা ঘোষণার সপক্ষে আপনারা এটার ব্যাখ্যা দিবেন, কাগজপত্র দিবেন, ঠিক আছে। এগুলি দিয়ে আগামীকাল যদি না পারেন আগামী রবিবার দিন আসেন। ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে বন্ধ করলাম আমরা, ঠিক আছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে প্রতারিত করার কোনো সুযোগ নাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একজন সম্মানিত ভোক্তা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি অভিযোগ করেন যে এখানকার বিজ্ঞাপন দেখে তিনি মুগ ডাল ক্রয় করেছিলেন, কিন্তু মুগ ডাল ক্রয় করার পর যেটা সরবরাহ করা হয়েছিল সেটি বাসায় নিয়ে গিয়ে দেখেন এটিতে রং মিশ্রিত পাওয়া গিয়েছে। সে প্রেক্ষিতে তিনি আমাদের অধিদপ্তরে অভিযোগ করেন। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা উভয় পক্ষকে শুনানিতে ডাকা হয়, এবং উভয় পক্ষের উপস্থিতি যখন শুনানি গ্রহণ করা হয় তখন প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি এই দোষটি স্বীকার করেন এবং বলেন যে তাদের সাপ্লায়ারের ভুলের কারণে এই মুগ ডালের রং মিশ্রণ করা হয়েছিল, এবং যেহেতু রং মিশ্রণ করা হয়েছে তাই ওই স্লটে যত মুগ ডাল নিয়ে আসা হয়েছিল সেগুলো রিকল করা হয়েছে, এবং এরকম প্রতিশ্রুতি দেয় যে এটা বাজার থেকে উঠিয়ে নিয়ে এই মুগ ডালটি বিক্রয় করা হবে না করে ভোক্তাদেরকে তারা পণ্য সরবরাহ করবেন, এবং প্রতিশ্রুতিতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে প্রতিশ্রুতি নিয়ে একটি জরিমানা আরোপ করা হয়, এবং তাদেরকে যে মুগ ডাল যে
রিকল করেছে সেগুলো প্রতিবেদন দিতে বলা হয়, কিন্তু এই প্রতিষ্ঠান সেই আদেশটি পালন করেনি। জরিমানা প্রদান না করার প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি এবং প্রতিষ্ঠানে এসে আমরা যেটা দেখলাম যে ওনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েছেন। তো সেই বিজ্ঞাপনগুলো কতটুকু সঠিক রয়েছে সে প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানের সাময়িক বিক্রয় কার্যক্রম বন্ধ রাখি এবং এর সপক্ষে যেগুলো কাগজপত্র রয়েছে সেগুলো দাখিলের জন্য সময় দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের তদারকিতে এসে যেটা দেখতে পারি, তাদের ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে স্লোগানগুলো দেওয়া রয়েছে, তো সেই স্লোগানগুলো কতটুকু সঠিক, কতটুকু সত্যতা রয়েছে, বিভিন্ন পণ্যের ক্ষেত্রে তারা স্পেসিফিক সুনির্দিষ্ট করে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে বিক্রি করছে। ভোক্তাদের বিশ্বাস বা তাদের সেলস বাড়ানোর যে কোনো কারণে যে তারা বিক্রয় করছে যে বিজ্ঞাপনগুলো দিয়ে, এগুলো কতটুকু সঠিক সেটির বিষয়ে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই সকল বিষয়ে যে কাগজপত্র রয়েছে তার সঠিকতা কতটুকু রয়েছে, তারা যেখান থেকে সোর্স করছে কতটুকু সঠিক, এই বিষয়টাকে দাখিল করতে বলা হয়।